ভারতের ইচ্ছার উপর নির্ভর করছে শেখ হাসিনার দেশে ফেরা। ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময় ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন। এর অংশ হিসেবে ইন্টারপোলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আগেই। সোমবার তাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠি দেওয়া হলেও শেখ হাসিনাকে পাওয়া এত সহজ হবে না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার দেশে ফেরা নির্ভর করবে ভারত সরকারের ইচ্ছার উপর। আবার প্রত্যর্পণ চুক্তিতেও বাধা রয়েছে। তাছাড়া ভারত চাইলে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখতে পারে। যদিও চিঠির বিষয়ে ভারত কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়ে ভারতীয় বিশ্লেষকরা বলেন, এ ধরনের সব চুক্তিতেই নানা ফাঁক ফোকর থাকে, যেগুলো কাজে লাগিয়ে আইনি বিশেষজ্ঞরা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত একটা অনুরোধকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখেন। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতও একই ধরনের পথ নেবে। ভারতের সাবেক কূটনীতিক TCA রাঘবন গণমাধ্যমকে বলেন, বিপদের মুহূর্তে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে সেটাই ভারতের নীতি। তাকে আরো বড় বিপদে ফেলা ভারতের জন্য কোনো অপশন হতেই পারে না। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশে ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাকি রঞ্জন চক্রবর্তী প্রত্যর্পণ চুক্তি বিষয়ে বলেন, এ ধরনের চুক্তির আওতায় অনুরোধ মঞ্জুর হতে অনেক সময় বছরের পর বছর লেগে যায়। এই কূটনীতিক বলেন, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে কোনো অনুরোধ এলে সেটা যে কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে তা মনে করার কোনো কারণ নেই। ভারত ও বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা 2016 সালে সংশোধিত হয়। এই চুক্তিটি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য গৃহীত হয়েছে। বিশেষ করে এটি ভারতীয় পলাতকদের, বিশেষ করে উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের বাংলাদেশে লুকিয়ে থাকা প্রেক্ষাপটে তৈরি হয়। 2015 সালে এই চুক্তির ফলে ভারত সফলভাবে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করতে সক্ষম হয়। এরপর থেকে বাংলাদেশও ভারতকে আরো কিছু পলাতক হস্তান্তর করেছে। চুক্তির মূল দিক হলো ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য সম্মত হয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, অভিযোগ আনা হয়েছে অথবা যাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। প্রত্যর্পণযোগ্য অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এমন সব অপরাধ যার সর্বনিম্ন সাজা 1 বছরের কারাদণ্ড। এর মধ্যে আর্থিক অপরাধও অন্তর্ভুক্ত। অপরাধটি প্রত্যর্পণযোগ্য হতে হলে দ্বৈত অপরাধের নীতি প্রযোজ্য হতে হবে, অর্থাৎ অপরাধটি উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। অতিরিক্তভাবে চুক্তিতে উল্লেখ রয়েছে যে প্রত্যর্পণযোগ্য অপরাধের কমিশনের সহযোগী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ বা সহায়তা, প্ররোচনা বা অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রত্যর্পণ মঞ্জুর করা হবে। বিশ্লেষকদের মতে ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে, বিষয়টি একদমই তেমন নয়।